আজকের আলোচনার বিষয় হল হোমিওপ্যাথি মেডিসিন রিউমেক্স ক্রিসপাস। রিউমেক্স ক্রিসপাস মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কোন কোন সময় ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন রিউমেক্স ক্রিসপাস। রিউমেক্স মেডিসিনটি শরীরের 3টি স্থানে বেশি লক্ষণ দেখা যায়, যেমন শ্বাস প্রশ্বাস যন্ত্র, উদর এবং শরীরের ত্বকে। শীতল বায়ু সহ্য হয় না, স্বরভঙ্গ সন্ধ্যায় এবং ঠান্ডায় বাড়ে। এমন অবস্থায় রিউমেক্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। গলার নিচের দিকে খুসখুস করে শুষ্ক কাশি শুরু হয়। এমন অবস্থায় রিউমেক্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। শুষ্ক কাশি ভীষণ কষ্টজনক। কাশি বাড়ে বায়ুর পরিবর্তনে, সন্ধ্যায় ঘুমালে, গলায় স্পর্শ করলে, গলায় চাপ দিলে, বাম পাশে ঘুমালে, সামান্য শীতল বায়ুতে কাশি বাড়ে। রোগী ঠান্ডা বায়ুর ভয়ে মাথা, মুখমণ্ডল বস্ত্র দ্বারা অথবা কাপড় দিয়ে জড়িয়ে রাখে। কাশি হলে কফ ওঠে না, গরমে আরাম বোধ হয়। এমন অবস্থায় রিউমেক্স ক্রিসপাস মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। সকালে উদারাময় অথবা ডায়রিয়া, মলত্যাগের এত বেগ যে রোগীকে ঘুম থেকে টেনে তুলে। যন্ত্রণা হয় না, প্রচুর মল হয় এবং দুর্গন্ধযুক্ত হয়। এমন অবস্থায় রিউমেক্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। শরীরের নানা স্থানে চুলকায়, ঠান্ডায় বাড়ে এবং গরমে আরাম হয়। পোশাক অথবা বস্ত্র খুললে ঠান্ডা লেগে ভীষণ চুলকায়। এমন অবস্থায় রিউমেক্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। কাশি এবং হাঁচি হলে আষাঢ়ে মূত্র বের হয়। এমন অবস্থায় রিউমেক্স মেডিসিনটি ব্যবহার করলে আষাঢ়ে মূত্র ত্যাগ হওয়া সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। কণ্ঠনালী, বায়ুনালী এবং কাশিনালীর কাঁচা কাঁচা বোধ হয়। এমন অবস্থায় রিউমেক্স মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ঠান্ডার কাশিতে রিউমেক্সকে একমাত্র মেডিসিন হিসাবে ধরা হয়। ঠান্ডার কাশির মহৎ মেডিসিন রিউমেক্স। রিউমেক্স ক্রিসপাস মেডিসিনটির পেশেন্টদের রোগ কখন বাড়ে? শীতল বায়ুতে রোগ বাড়ে এবং ঘুমালে রোগ বাড়ে। মেডিসিন ব্যবহার: রিউমেক্স ক্রিসপাস 30 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। রিউমেক্স ক্রিসপাস 200 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা 21 দিন ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকার মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা যাবে না। কোনো প্রকার নেশা করা যাবে না। কাঁচা পেঁয়াজ এবং টক জাতীয় খাবার খাওয়া যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।